আমরা আমাদের আজকের টপিক আমরা শুরু করবো হচ্ছে বিন্দু থেকে ত্রিভুজ পর্যন্ত যাবে। হ্যাঁ, জ্যামিতির প্রথম বেসিক আলোচনাগুলো হবে। জ্যামিতির শুরুটা হয় বিন্দু থেকে, ঠিক আছে? শুরুটা হয় বিন্দু থেকে। বিন্দু কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। আর বিন্দুর পরে আসে হচ্ছে রেখা। হ্যাঁ, রেখা রেখা হচ্ছে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই। দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, তাকে বলা হয় রেখা। একটা জিনিস খেয়াল করবেন যে রেখার মাত্রা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? শুধু দৈর্ঘ্য। আমরা তাহলে বলতে পারি রেখার হচ্ছে মাত্রা, খেয়াল করবেন, মাত্রা হচ্ছে একটি। রেখার মাত্রা একটি কি? ব্র্যাকেটে হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। আমরা একটু এগুলো লিখে রাখবো। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। হ্যাঁ, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখার কোনো কি নেই? প্রান্ত বিন্দু নেই। ওকে, এটা হলো রেখার তথ্য। আর বিন্দুর, এইখানে বিন্দুর যেটা লিখবো, বিন্দুর কোনো মাত্রা নেই। বিন্দুর কোনো মাত্রা নেই। এই তথ্যগুলো একটু লিখে রাখবেন, একদম কোর কনসেপ্ট, প্রাথমিক আলোচনা। হ্যাঁ, কোর কনসেপ্ট। বিন্দুর কি নেই? কোনো মাত্রা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়েকটা তথ্য লিখলাম। একটা হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আর রেখা হচ্ছে কি? যে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, তাকে বলা হয় রেখা। এরপরে আমরা যেটা দেখব, আপনাদের স্টুডেন্ট কম, ক্লাস নিয়ে তো ভালো লাগে না আপনাদের। এক হচ্ছে আপনারা যে ক্লাস করেন, এটারই তো কোনো বুঝি না। যাই হোক, ভিডিওটা দেখে নিয়েন আপনারা পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা আসেন, আমরা রেখা গেল, বিন্দু গেল, এরপর আমরা দেখবো হচ্ছে কোণ। কোণ, হ্যাঁ, কোণ। কোণ কি? আমরা লিখবো হচ্ছে কোণ। কোণ কোণ হচ্ছে দুইটা রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, দুটি রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই মিলনস্থলে কোণের উৎপন্ন হয়। ওই মিলনস্থলে কোণের উৎপন্ন হয়। আমরা বিভিন্ন প্রকার কোণ নিয়ে আলোচনা করব। এক নাম্বার যে কোণটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। তারপর আমরা কোণ আলোচনা করব হচ্ছে সমকোণ। তারপর আমরা আলোচনা করব হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ, ঠিক আছে? তাহলে আসেন, সূক্ষ্ম কোণটা কি? সূক্ষ্ম কোণ হচ্ছে যে কোণটা 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে এই যে থিটাটা, এই যে থিটাটা, এই থিটাটা হবে 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সমকোণ হচ্ছে থিটার মান, থিটা মানে কোণ, যে কোণটা হচ্ছে 90 ডিগ্রির সমান, তাকে বলা হয় সমকোণ। আর স্থূল কোণ হচ্ছে যেই কোণটা 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু খেয়াল করবেন, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ আমরা এভাবে যদি বলি 90 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, আমরা আগে এটা বাদ দিই। স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, এটাই লিখি আগে। স্থূল কোণ হচ্ছে কি বলেন? 90 ডিগ্রি থেকে বড়। তাহলে তিনটা কোণ দেখলাম। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি থেকে ছোট। একটা হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি সমান। একটা হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ হচ্ছে কি বলেন? 90 ডিগ্রি থেকে বড়। স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। ওকে, এরপরে আপনারা এইটা তো আশা করি বুঝতে পেরে, যারা আছেন একটু কমেন্ট করে জানান তো এটা বুঝতে পেরেছেন কিনা, এটা ক্লিয়ার কিনা একটু জানান তো। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। লাভলি ইয়াসমিন পরীক্ষা দিয়েছেন আজকে? আপনার তো পরীক্ষা ছিল। পরীক্ষা কেমন হয়েছে লাভলি? পরীক্ষা কেমন হয়েছে? সরল কোণ হচ্ছে যে কোণটা 180 ডিগ্রি সমান। তার মানে আমরা বলতে পারি যে থিটা, এই থিটার কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি সমান। থিটা মানে কোণ, যে কোণটা আমরা বের করব, এটাকে আমরা বলবো সরল কোণ। এরপর আমরা যে কোণটা দেখব তার নাম হচ্ছে প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণ, ঠিক আছে? প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণটা কি? প্রবৃদ্ধি কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? 360
160 ডিগ্রি থেকে ছোট, এই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধি কোণ। তাহলে প্রবৃদ্ধি কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা ঠিক আছে, গুড। 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় প্রবৃদ্ধি কোণ। তাহলে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, তারপর দেখলাম হচ্ছে সরল কোণ, এরপরে দেখলাম হচ্ছে প্রবৃদ্ধি কোণ। ঠিক আছে, এই কোণগুলো আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন, এই কোণগুলো ক্লিয়ার কিনা? হ্যাঁ ঠিক আছে, লাভলি। আজকে পরীক্ষা কত থাকবে রে লাভলি? আজকের পরীক্ষা কত থাকবে? সব মিলায়া আসেন, প্রশ্ন করবো, এবারে উত্তর দিবেন। প্রশ্ন নম্বর 1 বলেন 54 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রশ্ন নম্বর 2 115 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রশ্ন নম্বর 3 252 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রশ্ন নম্বর 4 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রশ্ন নম্বর 5 90 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের অ্যান্সার দেন আপনারা। 5টা প্রশ্নের অ্যান্সার দেন, একটু ফাস্ট দিবেন যারা যারা আছেন। ম্যাথ একটা ভুল হয়েছে, ইংরেজি আর জিকে ভুল হয়েছে বেশি। তাহলে তো আপনি ম্যাথ অনেক ভালো পারেন, আলহামদুলিল্লাহ। ম্যাথ নিয়ে আপনার টেনশন নাই, আপনি যেটা নিয়ে ভয় পান এটা নিয়ে ভালো পারেন। আমার অঙ্কটা বলেছিলাম যে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তার মানে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। খেয়াল করবেন, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আচ্ছা, এরপরে বলছি কি 90 থেকে বড়, 180 থেকে ছোট, এটা হচ্ছে স্থূল কোণ। এটা হচ্ছে স্থূল কোণ। এরপর হচ্ছে 252 হচ্ছে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, মানে এটা হচ্ছে প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণ। তারপরে হচ্ছে 180 ডিগ্রি সমান সরল কোণ। তারপরে হচ্ছে 90 ডিগ্রি সমান সমকোণ। ঠিক আছে, সমকোণ। এই হলো মোটামুটি 5টা কথা বেসিক। ফার্স্ট ফেজের কোণ সন্নিহিত কোণ। ঠিক আছে, প্রথম যে কোণটা আমরা দেখবো তার নাম হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? সন্নিহিত কোণ হচ্ছে যে দুইটা কোণের, একটু খেয়াল করবেন, যদি একটা সাধারণ বাহু থাকে তবে এই কোণ দুটাকে বলা হয় সন্নিহিত কোণ। খেয়াল করেন যে এখানে দেখেন এই বাহুটা যদি না থাকে, খেয়াল করেন এই বাহুটা যদি না থাকে তাহলে এখানে আমাদের এই দুইটা কোণ, এই যে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুইটা কোণ কখনো উৎপন্ন হয় না। কাজে এই দুইটা কোণকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ আমরা এইভাবে আঁকতে পারি, এটা একটা সন্নিহিত কোণ, এটা একটা সন্নিহিত কোণ। কেন? এই বাহুটা হচ্ছে তাদের সাধারণ বাহু, মানে একটা বাহুর জন্য দুইটা কোণ উৎপন্ন হয়, এই কারণে এই দুইটা কোণের নাম হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণকে দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে। মনোযোগ দিয়ে দেখবো, সন্নিহিত কোণকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পূরক কোণ, পূরক কোণ, আর একটা হচ্ছে সম্পূরক কোণ। একটা হচ্ছে কি বলেন পূরক কোণ, আর একটা কি বলেন সম্পূরক কোণ। ঠিক আছে, পূরক কোণ কি? যে দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি সমান হয়, দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি সমান হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। খেয়াল করবেন, দুইটা সন্নিহিত কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাহলে এই যে বাহুটা যদি না দেই তাহলে এই কোণটা হয় 90 ডিগ্রি। এই বাহুটা দেওয়ার ফলে এই 90 ডিগ্রিকে দুইটা ভাগে ভাগ করছে, আর এই দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ, সরি পূরক কোণ। এটা সন্নিহিত কোণ বাট 90 ডিগ্রি সমান, এই কারণে তারা পূরক কোণ। আবার দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি সমান হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি। আর এই দুইটা কোণ, এই বাহুটার ফলে দুইটা কোণ উৎপন্ন হয়, এই কারণে এরা হচ্ছে সম্পূরক কোণ। মা এই যেটা না কাপড় কি হবে?
এই দুইটা কোণকে আমরা বলি সম্পূরক কোণ। আগে বলেন তো পূরক কোণ আর সম্পূরক কোণ কি বুঝতে পেরেছেন কিনা? কোণ হচ্ছে দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি সমান হয়, দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি সমান হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। তাহলে বলেন তো এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটার নাম পূরক কোণ। দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি সমান হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। মানে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাকে বলা হয় সম্পূরক কোণ। ঠিক আছে, এই হলো কথা। এবার আসেন আমরা প্রশ্ন দিব আপনাকে। এবার আশা করি রুনা ক্লিয়ার। 155 ডিগ্রি কোণের পূরক কোণ কত? প্রশ্ন নাম্বার 2, 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? ঠিক আছে। প্রশ্ন নাম্বার 3, আজকের পরীক্ষা আসছে আপনাদের, এখন দিচ্ছি। আজকে আপনাদের এই আজকে তিনটা পরীক্ষা হয়েছে আপনাদের। একটা রিটেন পরীক্ষা হয়েছে আর দুইটা প্রিলিমিনারি পরীক্ষা, একটা বন অধিদপ্তর হয়েছে আর একটা হচ্ছে ভূমি জরিপ আপনারা যেটা অধিদপ্তর, এখানে একটা পরীক্ষা দিচ্ছেন। তিনটা আজকে ইনশাল্লাহ রাতে 9টা বাজে আমার পেজে 3টার সলভ যাবে, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। প্রচুর অঙ্ক দেখবেন, প্রতিনিয়ত দেখবেন। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত বেশি এটার সাথে থাকবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে। আপনার দরকার স্কিল। নিজেকে সবসময় মানে ভাববেন আপনি অনেক পারেন, হ্যাঁ, এটা যখন ভাববেন তখনই আপনি পারবেন না। হ্যাঁ, ওর কথাই বলতেছিলাম রেনুনা। একটি কোণ আর এটা 43তম বিসিএস আসছে। একটি কোণ আর সম্পূরক কোণের অর্ধেকের সমান হলে কোণটির মান কত? ঠিক আছে, একটি কোণ তার সম্পূরক কোণ অর্ধেকের সমান হলে কোণটির মান কত? ওকে, আচ্ছা, এই তিনটা প্রশ্ন আমরা সলভ করবো একটা একটা করে। হ্যাঁ, আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা দেখেন তো রাখা যায় কিনা। আমরা আসেন একটা একটা করে সলভ করি। প্রথম প্রশ্নের উত্তরটা এখানে লিখি। উত্তর 1 নম্বর উত্তর 1 নম্বর বলছে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি হচ্ছে ওকে, সাউন্ডটা একটু কমাইলাম আর কি। পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি সমান। তাহলে এর ভিতরে একটা কোণ হচ্ছে 55 ডিগ্রি, তাহলে অপরটা কি 90 থেকে বাদ দিলেই তো হয়ে যায়। তাহলে 90 মাইনাস হচ্ছে 55, 90 থেকে 55 যদি বাদ দেই থাকে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 35 ডিগ্রি। প্রথম 1 নম্বর উত্তর। 2 নম্বর দেখেন, 2 নম্বর হচ্ছে 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। আমরা জানি সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 115 ডিগ্রি বাদ দেন তাহলে অপর কোণটা থাকে। তাহলে 180 থেকে 115 গেলে থাকে হচ্ছে আপনার 65 ডিগ্রি। তাহলে 2 নম্বর উত্তর হচ্ছে 65 ডিগ্রি। 2 নম্বর উত্তর হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, 2 নম্বর উত্তর হচ্ছে 65 ডিগ্রিটা যায়, এটা আমি মুছে ফেলি। আশা করি এই দুইটা নিয়ে আপনাদের সমস্যা নেই। এখন আসেন আমরা যে প্রশ্নটা দেখবো 3 নম্বর প্রশ্নটা। দেখেন এখানে আমাদের কি বলছে যে একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেকের সমান হলে কোণটির মান কত? আচ্ছা, আমরা এখানে ধরি হচ্ছে একটি কোণ সমান হচ্ছে x। এখন আসেন প্রশ্ন মতে কি বলেছে
যে একটা কোণ তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে বলেন, যদি একটু আগে দেখেছিলাম 115 ডিগ্রি সম্পূরক কোণ মানে কি, 115 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস 15, 115। তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কি, এক্স ডিগ্রি কোণের সম্পূরক হচ্ছে 180 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে এক্স, এই এক্স এর সম্পূরক হচ্ছে 180 মাইনাস এক্স। মানে আপনি একটু আগে 115 ডিগ্রি এর সম্পূরক কোণ কি লিখছেন, 180 মাইনাস 115। তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কি, 180 থেকে এক্স বার। প্রশ্ন বলছে একটা কোণ তার সম্পূরক কোণ, লিখলাম সম্পূরক কোণ এর অর্ধেকের সমান, তার মানে এই যে এটার অর্ধেক করব তার সমান হচ্ছে। ঠিক আছে, এই হলো কথা। এরপর বাকিটা আমরা অ্যান্সার করব, এক্স এর মান বের করব। হ্যাঁ, আবার বলি, এই যে একটা কোণ মানে কি এক্স, এক্স এর সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণ মানে 180 মাইনাস এক্স। এই যে 180 মাইনাস এক্স এর ভাগ কত বলেন 2, কেন, অর্ধেকের সমান। এবার আসেন ক্যালকুলেশন করি, 2x গুণ দিলে 2x, আর এখানে হচ্ছে 180 মাইনাস এক্স। তাহলে এখানে 2x আর মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স, আর ইকুয়াল হচ্ছে 180। তাহলে আমরা বলতে পারি 3x সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব x সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা ম্যাক্সিমাম ভুল করেছে। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ঠিক আছে। বিপ্রতীপ কোণ হচ্ছে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এইটাকে বলি ছেদ বিন্দু, আর এই কোণ আর এই কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশের কোণদ্বয়কে বলা হয় বিপ্রতীপ কোণ। মানে এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ, আবার এই কোণ আর এই কোণ এরাও হচ্ছে কি বলেন, বিপ্রতীপ কোণ। মনে রাখবেন, বিপ্রতীপ কোণ পরস্পর সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। খেয়াল করেন, ধরেন এখানে দুইটা সরল রেখা ছেদ করলো, এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তবে এই কোণটা হবে 30 ডিগ্রি। এই কোণটা যদি হয় 45 ডিগ্রি, তবে এই কোণটা হবে 45 ডিগ্রি। প্রশ্ন করব দুইটা কোণ সমান। আচ্ছা আসেন এখন দেখি প্রশ্ন। 30 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? এটার উত্তর হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটার উত্তর হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা চিত্র দিয়ে। এটা হচ্ছে y প্লাস 42, y প্লাস 2y, এটা হচ্ছে x, ঠিক আছে। 2y এটা হচ্ছে x, 2y 30 দেখি, 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা হলো চিত্র। হলে x সমান হোয়াট, হলে x সমান হোয়াট, ঠিক আছে। চিত্রটা, এটা হলো প্রশ্ন। দেখি এটা লেখেন তো একটু সবাই। হ্যাঁ, ঠিক আছে, 30 ডিগ্রি, রাইট, 30 ডিগ্রি, রাইট। আচ্ছা, এই প্রশ্নটা বলেন, এই প্রশ্নের অ্যান্সারটা বলেন দেখি, কেউ পারেন কিনা। ওকে, আমি একটু করাই দিই, যেহেতু সময় আছে। কটা বাজে? মা মা ওটা চলে গেছে? আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা একটু দেখি এই প্রশ্নটার দিকে তাকান। এই প্রশ্নটা বলছে যে একটু খেয়াল করেন, x সমান হচ্ছে y প্লাস 30, তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। কেন সমান? বিপ্রতীপ কোণ। কিন্তু আপনি একটু ভালো করে তাকালে দেখবেন, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি
যে 2y প্লাস y প্লাস 30 ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কেন? সম্পূরক কোণ। এখন আসেন এখানে আমরা বলতে পারি 3y প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, বা 3y সমান হচ্ছে 180 মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটায় লিখি আমরা, অতএব 3y সমান হচ্ছে 150 ডিগ্রি, বা y সমান আমরা বলতে পারি 150 ভাগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 50 ডিগ্রি। এখন আমাকে কার মান চাইছে বলেন তো? x এর মান। x মানে কি? x জানি আমরা, জানি। এটা মুছে ফেলি। হ্যাঁ, এখানে এটা মুছে ফেলি, চিত্রটা এখানে একটু আঁকি। x y প্লাস 30 আর এখানে হচ্ছে 2y। তাহলে x এর সমান কি? x সমান হচ্ছে কি বলেন? y প্লাস কি বলেন? 30 না? তাহলে y প্লাস যদি 30 হয় তাহলে অতএব বলতে পারি x সমান y প্লাস 30, আর y এর ভ্যালু কত বলেন? 50 প্লাস 30 ডিগ্রি। 50 আর 30 হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 80 ডিগ্রি। এই প্রশ্ন উত্তর হচ্ছে কত ডিগ্রি? 80 ডিগ্রি। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা বলেন? এরকম প্রশ্ন অহরহ আসে, অহরহ। এটা ক্লিয়ার কিনা একটু জানান, এটা ক্লিয়ার কিনা? এই আপনারা একটু জানান এটা ক্লিয়ার কিনা। আরেকটা দেখবো হচ্ছে অনুরূপ কোণ। আসেন, একান্তর কোণ কি? দেখেন, দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলে এটাকে আমরা বলি হচ্ছে ছেদক। তাহলে এই ছেদকের বিপরীত পাশের কোণ ধরবে, মানে এই কোণ আর এই কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। আবার এই কোণ আর এই কোণ, তারা হচ্ছে কি বলেন? একান্তর কোণ। তাহলে আমরা আরেকবার বলি, দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশের মানে এই কোণ আর এই কোণ, এটা ছেদক। এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, আবার এই দুইটা কোণকে আমরা বলি একান্তর কোণ। আর অনুরূপ কোণ হচ্ছে একই পাশের কোণ, মানে এই কোণ আর এই কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। যেমন আমি দেখাই, এই একটা সমান্তরাল সরলরেখা, এই কোণ আর এই কোণ, এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে একান্তর কোণ কি? একান্তর কোণ হচ্ছে বিপরীত পাশের কোণ, আর অনুরূপ কোণ হচ্ছে কি বলেন? একই পাশের কোণ। এটা ক্লিয়ার কিনা একটু জানান। একান্তর কোণ আর অনুরূপ কোণ ক্লিয়ার কিনা? ঠিক আছে, আরেকবার দেখি। দুইটা সমান্তরাল সরলরেখাকে এই যে রেখাটা ছেদ করে, এই রেখার এই পাশের কোণ আর এই পাশের কোণ, এই দুইটাকে বলা হয় একান্তর কোণ। আবার দুইটা সমান্তরাল সরলরেখাকে এই যেটাকে বলি ছেদক, আর এই পাশের কোণ আর এই পাশের কোণ, মানে একই পাশের কোণকে, এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ আর এই দুইটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে? একান্তর কোণ হচ্ছে বিপরীত পাশের কোণ, আর অনুরূপ কোণ হচ্ছে একই পাশের কোণ। এখন ক্লিয়ার? লাভলি। জি, বুঝালাম। এখন ক্লিয়ার কিনা একটু বলেন তো? এখন ক্লিয়ার কিনা বলেন তো? ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর ত্রিভুজের একটা জিনিস খেয়াল রাখবেন, তিন কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি। ওকে, ত্রিভুজের দুই ভাবে ভাগ করছে ত্রিভুজকে। একটা হচ্ছে বাহুবেধ ত্রিভুজ, আমরা একটু এখানে লিখি। এটা ত্রিভুজের দুইটা প্রকার, একটা হচ্ছে বাহুবেধ ত্রিভুজ আর একটা হচ্ছে কোণবেধ ত্রিভুজ। আমরা একটু লিখি। ত্রিভুজ দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে বাহুবেধে আর একটা হচ্ছে কোণবেধে। হচ্ছে বাহুবেধে আর একটা হচ্ছে কি বলেন? কোণবেধে। বাহুবেধে হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু
আর এটা হচ্ছে বিষম বাহু। কোণভেদ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। ঠিক আছে, সূক্ষ্মকোণী, সমকোণী, আর এটা হচ্ছে স্থূলকোণী। এটা একটু লেখেন সবাই, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। একটু মনে রাখা। আচ্ছা, এগুলো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটু মনে রাখবেন। ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা অল টাইম হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সবসময়ের জন্য। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সরি, দেখেন সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের, খেয়াল করেন, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু আর 3টা কোণ পরস্পর সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই বাহু, এই বাহু আর এই বাহু সমান। আর কোণ 3টে সমান মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আর এই কোণটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 3টা বাহু আর 3টা কোণ সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে 120 ডিগ্রি। খেয়াল রাখবেন, হ্যাঁ, ফিক্সড। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। মানে এখানে এ বলতে হচ্ছে বাহু, এ বলতে কি বলেন? বাহু। √3/4 a স্কয়ার, এ বলতে হচ্ছে বাহু। ওকে, তাহলে আমরা প্রশ্ন লিখি, একটা কোশ্চেন। বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে এবার আসেন, অতএব ক্ষেত্রফল, উত্তর লিখি আমরা, হ্যাঁ, ডাইরেক্ট উত্তর। তাহলে ক্ষেত্রফল সমান, আচ্ছা বলেন ক্ষেত্রফলের সূত্র কি জানলাম? √3/4 a স্কয়ার। তাহলে এখানে হবে √3/4 a স্কয়ার, এ মানে বাহু। তাহলে √3/4 8 স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি √3/4 ইন্টু হচ্ছে 64, 4 দ্বারা ভাগ করা হয় 16, তাহলে সমান হচ্ছে 16√3 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত 2টা কোণ পরস্পর সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ধরেন এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা হবে কি বলেন? এ, আর এই বাহুটা হবে কি বলেন? বি। তাহলে 2টা বাহু আর একটা বাহু হচ্ছে অসমান, তাকে বলা হয় কি বলেন? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। b/4 √4a স্কয়ার মাইনাস কি বলেন? b স্কয়ার। প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 8 মিটার এবং অসমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে সমান সমান হলো ক্ষেত্রফল আমরা জানি b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই ক্ষেত্রফলটা উপরে লিখি, হ্যাঁ, ক্ষেত্রফলটা উপরে লিখি। ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার।
বি এর মান কত এখানে? বি এর মান হচ্ছে 10, তাহলে বি এর মান হচ্ছে 10। আচ্ছা 10 না, এটা 16 দেন, 10 দিলে এটা হয়ে যাবে, এটা 16। ওকে, বি এর মান 16/4, আর এখানে আমরা বলতে পারি 4 ইন্টু এর মান আচ্ছা 10ই থাক, দেখি তো 10-এ কি হয়। ওকে, আচ্ছা লিখেন না, একটু পরে লেখেন। 4a স্কোয়ার 8 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 10 এর স্কোয়ার। ওকে, 10/4, আর এখানে আমরা বলতে পারি 4 ইন্টু 64 মাইনাস হচ্ছে 100। হ্যাঁ, এখানে এটা 4, এটা ঠিক আছে, আর এটা দেন আপনি হচ্ছে সমান সমান হচ্ছে 10। আচ্ছা এটা 10 দেন, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেন, নাহলে মিলবে না, ফ্র্যাকশন আসবে। তাহলে আবার বলি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং অসমান বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ক্ষেত্রফল কত? এখানে অসমান বলতে বি, খেয়াল করেন, এই যে এখানে একটু ভালো করে তাকান, এটা মানে বি, আর এগুলো হচ্ছে এ, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 16। তাহলে এখানে আমরা বলতে পারি 16/4, আর √/, হচ্ছে 4 ইন্টু 10 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 16 তার স্কোয়ার 4, আর এখানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 100 আর মাইনাস হচ্ছে 256 4, আর এখানে হচ্ছে 400 মাইনাস 256, ঠিক আছে, 4 256। ওকে, আর এখানে আমরা বলতে পারি 4, আর এটা হচ্ছে 144, বিয়োগ করলে 4 ইন্টু হচ্ছে 12, 4 12 হচ্ছে 48, 48 বর্গমিটার হচ্ছে প্রশ্ন উত্তর। আচ্ছা বিষমবাহু ত্রিভুজটা একটু দেখেন। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুর একটা বাহু সমান না এবং কোণগুলো সমান না, ঠিক আছে, কোনো বাহু সমান না, কোনো সমান না, মানে প্রত্যেকটা আলাদা আলাদা, এই বাহু এই বাহু এই বাহু কোনো বাহুর সাথে মিল নাই, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল খেয়াল করেন, ক্ষেত্রফল হচ্ছে √/, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, আর s মাইনাস c। আচ্ছা আসেন এবিসিটা কি একটু ত্রিভুজটা আবার আঁকি। এটা a, এটা b, আর এটা হচ্ছে c। তাহলে এখানে হচ্ছে a b c, abc হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য, আর s মানে কি? s সমান আমরা লিখব হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে আমরা এখানে বলতে পারি a প্লাস b প্লাস c বাই 2, ঠিক আছে, এটার নাম হচ্ছে অর্ধ পরিসীমা, a প্লাস b প্লাস c বাই 2। তাহলে s এর মান কি? s এর মান হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। আসেন প্রশ্ন লিখি একটা। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা দেখবো, এ মানে কত বলেন? 13, বি এর মান কত বলেন? 14, সি এর মান কত বলেন? 15। আচ্ছা ক্ষেত্রফল মানে কি? √/s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে এবার s এর মানটা বের করবো। s এর মান কি? s এর মান হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। তাহলে এর মান কত? 13 যোগ 14 যোগ 15। আরে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে।
13 যোগ 14 যোগ 15/2, সবগুলো যোগ করলে হয় 42। 42/2, 42কে 2 দ্বারা ভাগ করা হয় 21। যে লিখবো এটা মুছে ফেললাম। দেখেন এস এর মান পাইছি কত বলেন 21। ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি √21। 21 মাইনাস এর ভ্যালু কত 13, 21 13, 21 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 14, 21 মাইনাস 15, তারপরে আমরা বলতে পারি 21 ইন্টু এটা হচ্ছে 8 ইন্টু বিয়োগ করলে 7, আর এর পরেরটা হচ্ছে 6, তারপরেরটা হচ্ছে 6। 21কে আমরা একটু ভাঙাই, 21কে আমরা লিখতে পারি 3 ইন্টু হচ্ছে 7, আর এই 8কে আমরা লিখতে পারি 4 ইন্টু হচ্ছে 2, আর এখানে আমরা বলতে পারি 7, আর 6কে আমরা বলতে পারি 3 ইন্টু 2। ঠিক আছে, এখন আমাদের যেহেতু ক্যালকুলেটর দিবে না, ঠিক আছে, যেহেতু ক্যালকুলেটর দিবে না, এটা হচ্ছে প্রত্যেকটা কি করছি 21কে ভাঙাইছি, 3 7 21, আর 8কে বলছি 4 2 8, 7 7 রেখে দিছি, আর 6কে বলছি 3 2 6। এবার একটু দেখেন জোড়া জোড়া করবো, জোড়া জোড়া। 3 কয়টা? একটা, দুইটা, তাহলে আমরা বলতে পারি 3 এর স্কয়ার। ওকে, 7 কয়টা? একটা, দুইটা, বলতে পারি 7 এর স্কয়ার। 2 কয়টা? একটা, দুইটা, আমরা বলতে পারি 2 এর স্কয়ার। আর কি রইল 4, তাহলে ইনটু লিখে দিই 4, 4 মানেও লিখতে পারি 2 এর স্কয়ার, 4 মানেও 2 এর স্কয়ার। এবার দেখেন স্কয়ার রুট ওভার কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকে কি 3 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 84 বর্গ মিটার। 84 বর্গ মিটার, 84 বর্গ মিটার। দেখেন তো এটা বুঝছেন কিনা।